কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে দেশে প্রচলিত ছাত্র রাজনীতি। বিভিন্ন সময়ে ক্ষমতায় থাকা রাজনৈতিক দলগুলোর ছাত্র সংগঠনের বিতর্কিত কর্মকাণ্ডে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন ধরেই রাজনীতির প্রতি বিরূপ দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে। বিশেষ করে গত দেড় দশকে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের একচ্ছত্র দখল, নির্যাতন, চাঁদাবাজি সহ নানামুখী দৌরাত্ম্য শিক্ষার্থীদের জীবন দুর্বিষহ করে তোলে। কোটা সংস্কার আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীরা শুধু ছাত্রলীগ নেতাদের শিক্ষাঙ্গন থেকে বিতাড়িত করেই ক্ষান্ত হননি, তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সব ধরনের দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেন। পাশাপাশি সব শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচনের মাধ্যমে ছাত্র সংসদ কার্যকর করার দাবিও জোরালো হচ্ছে। এতে লেজুর বৃত্তির পথ বন্ধ করে সুস্থ ধারার রাজনীতি চর্চা এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির পথ সুগম হবে বলে আশা করা হচ্ছে। রাজু আহমেদের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আফসারা নাজ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ছাত্র রাজনীতি রাখা না রাখা নিয়ে দীর্ঘদিন ধরেই দেশের নানা বিতর্ক চলছে। ছাত্র সংগঠনগুলোর গৌরবোজ্জ্বল অতীত স্মরণ করে অনেকে বলছেন, বাংলাদেশের ইতিহাসের প্রতিটি বাকবদলে ছাত্ররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এসব আন্দোলন থেকে জাতীয় পর্যায়ের অনেক নেতা তৈরি হয়েছে। ভবিষ্যতে জাতিকে সঠিক পথে পরিচালিত করতে হলে নেতৃত্ব তৈরির ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। শিক্ষাবিদ ও সমাজ বিশ্লেষক আবুল কাশেম ফজলুল হক কালবেলাকে জানান, স্বাধীনতার পর থেকেই ছাত্র রাজনীতি ধীরে ধীরে তার মৌলিকত্ব হারিয়েছে। সরকার যদি ছাত্র রাজনীতি বন্ধ করতে চায়, এটা এখনই ধরে তারা সিদ্ধান্ত নিতে পারে যে হল ইউনিয়ন, কলেজেরও ছাত্র ইউনিয়ন থাকার ছাত্র সংখ্যার কথা, এইগুলো নির্বাচন ভিত্তিক ছাত্র রাজনীতি থাকবে। বিভিন্ন পর্যায়ে কথা বলে জানা গেছে, সাম্প্রতিক সময়ের লেজুর ভিত্তিক ও সন্ত্রাস নির্ভর ছাত্র রাজনীতির তিক্ত অভিজ্ঞতার কারণে অধিকাংশ মানুষই ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে। ক্ষমতাসীনদের সঙ্গে সংশ্লিষ্ট ছাত্র সংগঠনগুলোর নেতিবাচক নানা কর্মকাণ্ডের কারণে প্রচলিত ছাত্র রাজনীতির প্রতি সাধারণ শিক্ষার্থীদের একরকম অনাস্থা তৈরি হয়েছে। এ কারণে গত ৩ দশকে কোনো ছাত্র সংগঠনই শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে বড় কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি। প্রাপ্ত তথ্য বলছে, গত ১৫ বছর ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতিবাচক অতীতের সব মাত্রা অতিক্রম করেছে। সংগঠনটির নেতাকর্মীরা সারা দেশের শিক্ষাঙ্গনে সন্ত্রাস, নারী নির্যাতন, দখলদারিত্বের রাজত্ব কায়েম করে। সম্প্রতি কোটা বিরোধী আন্দোলনেও প্রচলিত ছাত্র রাজনীতির প্রতি শিক্ষার্থীদের বিরূপ মনোভাব উঠে এসেছে। ওই আন্দোলন দমাতে ছাত্রলীগ সশস্ত্র হামলা ও হলে হলে নির্যাতন শুরু করলে সাধারণ শিক্ষার্থীরা তাদের রুখে দাঁড়ায়। ১৯ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রলীগ বিতাড়িত হয়। ওই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলে ছাত্র রাজনীতি বন্ধ ঘোষণা করা হয়। কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরও দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির প্রতি শিক্ষার্থীদের ক্ষোভ অব্যাহত রয়েছে। এই আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এরই মধ্যে শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি বন্ধের জোরালো দাবি উঠেছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ছাত্র রাজনীতি বন্ধ করা হলেই যে শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও দখলদারিত্ব মুক্ত হয়ে যাবে এর কোনো নিশ্চয়তা নেই। এজন্য সবার আগে প্রয়োজন রাজনৈতিক নেতাদের মানসিকতা পরিবর্তন। আর শিক্ষাবিদরা বলছেন, ছাত্ররা অবশ্যই রাজনীতি করবে, তবে সেটা কোনো দলকে ক্ষমতায় বসানো বা টিকিয়ে রাখার জন্য নয়। তাদের রাজনীতির মূল লক্ষ্য হবে শিক্ষার সংকট ও শিক্ষাঙ্গনের সমস্যার বিরুদ্ধে কথা বলা। আফসারা নাজ, কালবেলা।